আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি। বড় সিস্টেমগুলির মধ্যে আজকে দ্বিতীয় পর্বটি শুরু করছি। দ্বিতীয় পর্বর দিক থেকে প্রথম যে প্রোডাক্টটি আপনাদের জন্য সিলেকশন করেছি সেটা হলো, সিস্টেমটির মডেল হলো সনি MAC GZ9D। GZ9D মডেলটি একটি ব্ল্যাক এডিশনের এবং বিগ ডিসপ্লের একটি প্রোডাক্ট। এই ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন, বড় একটি ডিসপ্লে। এটাকে আমাদের ভাষায় আমরা টিভি ডিসপ্লে বলি। সিস্টেমটি একদম নতুন চকচকে সুপার ফ্রেশ কন্ডিশনের, এখন পর্যন্ত ওইরকমভাবে ওয়াশ করাও হয়নি। তো যাই হোক, সিস্টেমটি 8700 ওয়াট PMPO এবং 820 ওয়াট RMS, 5:1 ডলবি ডিজিটাল DTS প্রো লজিক সাপোর্টেড একটি সিস্টেম। সিস্টেমটি পেন ড্রাইভ রানিং আছে, এটাতে বিল্ডিং পেন ড্রাইভ পেয়ে যাবেন এবং এই সিস্টেমটি রানিং আছে। ডাইরেক্ট পেন ড্রাইভের মাধ্যমে গান প্লে করতে পারবেন। এটার MPEG তারপরে ডেট ফরম্যাটগুলি দিলে ডাইরেক্ট ডিসপ্লেতে ভিডিও দেখতে পারবেন। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে 210 ওয়াটের একটি পাওয়ারফুল বেজার, যেটি দিয়ে শুধু বেজের কাজ করবে, এবং দুইটি ফ্রন্ট যেগুলি 180 ওয়াট করে, এবং দুইটি সারাউন্ড স্পিকার। এই সেটআপটির যদি বলতে যাই, সিস্টেমটি আমার কাছে এর ব্যক্তিগতভাবে ক্লিয়ারিটিটা খুব ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করব না, শর্টকাটে করব। সিস্টেমটি দাম রাখা যাবে মাত্র 40,000 টাকা। সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র 40,000 টাকা। এবং এই সিস্টেমগুলি সনির যে বড় সেটআপগুলির মধ্যে যে সিস্টেমগুলি হয়, এটাও একটা বড় সেটআপ। ঠিক যেমন GN 1300D 1200D এবং অন্যদিকে আছে LBT জুক্স 10D ZX 10D, এইগুলির মতোই এই সিস্টেমটার মধ্যেও অ্যাডভান্স হর্ন টুইটার ব্যবহার করা হয়েছে, যার কারণে এর যে একটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি আপনারা সেটা পাবেন। এবং বেজারের জন্য তো 210 ওয়াটের আলাদা সাব উফার আছে, এবং ডুয়েল উফার সিস্টেম থাকাতে এর বেজও খুব মারাত্মক লেভেলের। তো যাই হোক, সিস্টেমটির দাম পড়বে মাত্র 40,000 টাকা। চলুন আমরা পরবর্তী প্রোডাক্টের দিকে যাই। এখন আপনাদের জন্য নিয়ে আসলাম প্যানাসোনিকের চিরচেনা এবং বহুল পরিচিত একটি প্রোডাক্ট, প্যানাসোনিক SAVK 960। প্যানাসোনিক SAVK 960 এই প্রোডাক্টটি ব্ল্যাক এডিশনের একটি প্রোডাক্ট। এটি হলো 10,000 ওয়াট PMPO এবং 880 ওয়াট RMS। সিস্টেমটির কথা যদি বলি, এটি 9 চ্যানেলে বিভক্ত। আপনারা জানেন, চ্যানেল যত হবে তত এর সাউন্ড কোয়ালিটি ভালো আসবে, ক্লিয়ারিটি এবং সাউন্ডের যে সৌন্দর্য তত বেশি হয়। তো যাই হোক, সিস্টেমটি 9টা চ্যানেলে বিভক্ত, এবং এই সিস্টেমটি মোট 7:1 একটি সিস্টেম, মানে 7টা স্পিকার এবং একটা মেশিন। যদি সহজ ভাষায় বলি, স্পিকারগুলো আপনারা একটু কাছে থেকে দেখে নেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, এই সিস্টেমটিতে ফ্রন্ট হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে একটি 8 ইঞ্চি সাব, একটি মিড এবং একটি ডোম টুইটার। আপনারা জানেন, ডোম টুইটারগুলি যে ক্লিয়ারিটি খুব সুন্দর, এই চুরির আওয়াজগুলো খুবই সুন্দর দেয়, চিকুন যে সুরগুলি এগুলি খুব সুন্দরভাবে উপস্থাপন করে। এবং এর বেজের জন্য আলাদাভাবে 2টা স্পিকার ব্যবহার করা হয়েছে, এখানে একটি এবং এখানে একটি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে একটা ধামাকা প্যাকেজ এটা। এবং সিস্টেমটিতে বিল্ডিং পেন ড্রাইভ সিস্টেম থাকাতে সরাসরি পেন ড্রাইভের মাধ্যমে আপনারা এটি ব্যবহার করতে পারবেন। এই সিস্টেমটির দাম রাখা যাবে 40,000 টাকা। সিস্টেমটির দাম রাখা যাবে 40,000 টাকা। সিস্টেমটি ডলবি ডিজিটাল DTS প্রো লজিক সাপোর্টেড। এবং প্যানাসোনিকের যেটা একটা বেস্ট অপশন আমার কাছে মনে হয়, এটার বেজ আলাদাভাবে সাবউফার কন্ট্রোল করা যায়। যেমন এটার মধ্যে বেজ ম্যানেজমেন্টের জন্য 1 2 3 4 4টা ভাগে বেসটা বাড়ানো যায়। ধরেন যদি অল্প সাউন্ডেও আপনি চান অনেক বেশি বেস শুনতে, এটা দিয়ে সেটা করা সম্ভব। তো যাই হোক, সিস্টেমটির দাম রাখা যাবে মাত্র 40,000 টাকা। সিস্টেমটির দাম রাখা যাবে 40,000 টাকা। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো প্যানাসোনিকেরই আরও একটি প্রোডাক্ট, প্যানাসোনিক SAVK 92D। 92Dটা আসলে এটা বেস বুস্টার নামেই বেশি পরিচিত। আমরা জানি প্যানাসোনিকের অনেক বড় বড় সিস্টেম আছে, এগুলির ভিতরে ভালো সাউন্ড, ভালো বেস সব কিছু আছে, বাট এর মধ্যে কিছু প্রোডাক্ট যেমন 91, 92D এগুলি বেস বুস্টার নামে পরিচিত, কারণ এর ওয়াট হিসাবে এর বেজ ম্যানেজমেন্টটা অনেক ভালো। তো এই সিস্টেমটিতে
ঠিক ওই রকমই 9 চ্যানেলে বিভক্ত একটি সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস প্রো লজিক সাপোর্টেড। সিস্টেমটি 8000 ওয়াট পিএমপিও এবং 730 ওয়াট আরএমএস। 8000 ওয়াট পিএমপিও এবং 730 ওয়াট আরএমএস। যদি সত্যিকার অর্থে বলি, 10,000 ওয়াটের এই প্রোডাক্টটি এবং 8000 ওয়াটের এই প্রোডাক্টটি, দুইটা প্রোডাক্টের মধ্যে আমি কোনো ডিফারেন্স খুঁজে পাইনি। কোম্পানি কী কারণে ওয়াটের ম্যানেজমেন্টটা এইভাবে করেছে আমি জানি না, বাট আপনারা যখন এটা ইউজ করবেন আপনারাও বুঝতে পারবেন খুব একটা ডিফারেন্স না। তো যাই হোক, এই সিস্টেমটি একটা সিলভার কালারের সিস্টেম, ব্ল্যাক এবং সিলভারের একটা কম্বিনেশন। সিস্টেমটি ফুল সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। আর এই সিস্টেমটি দাম রাখা যাবে 40,000 টাকা। এই সিস্টেমটি দাম রাখা যাবে 40,000 টাকা। যারা একটু বড় সেটআপ পছন্দ করেন রুম ডেকোরেশনের জন্য এবং ভালো ক্লিয়ার মিষ্টি সাউন্ড পছন্দ করেন, আমি মনে করি তাদের জন্য প্যানাসোনিকের এই সিস্টেমগুলি আদর্শ একটি সিস্টেম হতে পারে। কারণ আপনি যত যাই বলেন, লুকিংয়ের জন্য এই সিস্টেমগুলি খুবই আদর্শ এবং সাউন্ড কোয়ালিটির জন্য আলহামদুলিল্লাহ ভালো। তো চলুন আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনি এমএসি GN111D। আসলে GN111Dর বিষয়ে নতুন করে কিছু বলার নেই, আপনারা সবাই জানেন। GN111D সনির এমন একটি সিস্টেম যেটা সনির অনেক বড় বড় সিস্টেমকে বিট করার মতো যোগ্যতা রাখে। যেমন সনি এমএসি GN1100D, 1200D, 1300D। অনেক ক্ষেত্রে আমি বলেছি যে 1100, 1200, 1300Dর থেকেও এর বেজ লেভেল বেশি। সেটা আমি যে বলেছি সেটা ভুল বলিনি। তো যাই হোক, এরকম আপনারা অনেকেই জানেন যে 111Dর বেস ক্যাটাগরিটা কেমন। 7900 ওয়াট পিএমপিও এবং 730 ওয়াট আরএমএস, ডলবি ডিজিটাল ডিটিএস এবং প্রোলজিক সাপোর্টেড সিস্টেমটি। আর এই সিস্টেমটি সাউন্ড এত হওয়ার কারণ এর 4টা বড় বড় স্পিকার। যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, GN1300Dতে বেজার হলো 3টা এবং এই সিস্টেমটির ভিতরে বেজার হলো 4টা, কারণ 4টাই 8 ইঞ্চি। আপনারা জানেন স্পিকার যত বড় হবে এর বেস ক্যাটাগরি ততটা ভয়ঙ্কর হবে। ঠিক যেমনটা আমরা লক্ষ্য করি এলবিটি সিস্টেমগুলির দিকে। এই ধরনের সিস্টেমগুলি বড় বড় স্পিকার দিয়ে এদের কাজ চালায়। তো সেই ক্ষেত্রে দেখবেন আপনারা যে এলবিটি সিস্টেমগুলির বেস সবসময় ভয়ঙ্কর হয়, এর ওয়াট থেকে এর সাউন্ড কোয়ালিটি ভালো হয়। ঠিক ওই ক্ষেত্রেও সনি এমএসি GN111D এর ওয়াট হিসাবে এর সাউন্ড ক্যাটাগরি অনেকটা ভয়ঙ্কর। তো যাই হোক, এই সিস্টেমটি পার চ্যানেল 160 ওয়াট করে আর এর আরএমএস 730 ওয়াট। এই সিস্টেমটি দাম রাখা যাবে 45,000 টাকা। সিস্টেমটি দাম রাখা যাবে 45,000 টাকা। চলুন আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো সনি এমএসি GN1300D। GN1300D আসলে এইটার পরিচয় দেওয়ার মতো কিছু নেই, আপনারা সবাই জানেন GN1300D প্রোডাক্টটা কেমন। সনির মোস্ট পপুলার এবং সনির খুবই চিরচেনা এবং ডিমান্ডেড একটি প্রোডাক্ট, যে প্রোডাক্টটি একটি ব্ল্যাক এবং সিলভার কালারের কম্বিনেশনের। সিলভার বলা চলে না, এটা আসলে একটা ছাই কালার। তো যাই হোক, এটাকে ব্ল্যাক এডিশনের প্রোডাক্ট বলেই সবাই চিনে। তো যাই হোক, সিস্টেমটি ব্ল্যাক এডিশনের একটি প্রোডাক্ট সনি এমএসি 1300D। 1300D 10,000 ওয়াট পিএমপিও এবং 905 ওয়াট আরএমএস। সিস্টেমটি মিউজিকের ক্ষেত্রে আমার ব্যক্তিগত খুবই পছন্দের একটি প্রোডাক্ট। আপনারা জানেন এই সিস্টেমটির মিউজিক কোয়ালিটি কতটা সুন্দর এবং সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস এবং প্রোলজিক সাপোর্টেড। এই সিস্টেমটি এর যে বিশেষত্ব, যখন এটা আপনারা ইউজ করবেন, যে কোনো ডলবি ডিজিটাল সং, ক্লাসিক, ডিজে সব ধরনের গানকে খুব সুন্দরভাবে উপস্থাপন করে, যেটা এর অন্যান্য সিরিজ থেকে এর সাউন্ড ক্যাটাগরিটা এতে ভিন্ন আসে। যেমন 1000D, 1100D, 1200D, এখানে একটা 1200Dও আছে আপনারা দেখছেন। 1000D, 1100D, 1200D, এই সব কয়টার থেকে আমার কাছে 1300Dর সাউন্ড কোয়ালিটিটা সবসময় ভালো লাগে এবং যারা এটা ইউজ করেছেন তারা অবশ্যই জানেন। তো যাই হোক, 1300Dর বিষয়টা, এটার দামটা আমি বলবো না। যাদের লাগবে দয়া করে আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন, আমি ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে দামটা বলে দিব, অথবা আমাকে ফোন দিবেন, দাম আমি বলে দিব। আপনারা জানেন কিছু কিছু প্রোডাক্টের দামটা আমি বলি না, একটু
হাই বাজেটের প্রোডাক্ট যেগুলি। তো যাই হোক, চলুন আমরা পরবর্তী প্রোডাক্টের দিকে যাই। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো একটি এলবিটি সিরিজের প্রোডাক্ট, এবং এলবিটি সিরিজের এই প্রোডাক্টটির মডেল হলো এলবিটি LV 100AV। এলবিটি 100AV এই সিস্টেমটি 5500 ওয়াট PMPO এবং 550 ওয়াট RMS। এলবিটি 100-এর বিষয়ে আসলে বেশি কিছু বলবো না। আপনারা জানেন এলবিটি 100 কতটা পাওয়ারফুল এবং এই সিস্টেমটি কতটা পরিচিত একটি সিস্টেম। মোস্ট পাওয়ারফুল এবং ডিমান্ডেড একটি সিস্টেম এলবিটি 100AV। তো যাই হোক, এই সিস্টেমটি অনেক ভয়ঙ্কর বেজের জন্য এবং ডলবি ডিজিটাল DTS প্রো লজিক সাউন্ডের জন্য বিখ্যাত। সিস্টেমটি দিয়ে মানে এটা কি বলবো, যারা খুব বেশি ভারী হ্যামার বেস পছন্দ করেন তাদের জন্য আমি মনে করি এলবিটি 100 সিস্টেমটি একটি আদর্শ সিস্টেম হতে পারে। সিস্টেমটি 5:1 একটি প্রো লজিক সিস্টেম, আর এই সিস্টেমটি একদম নতুন চকচকে ঝকঝকে কন্ডিশনে আছে। যার লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ তাকে দাম বলে দিব। আমি সময় স্বল্পতার কারণে এবং জায়গা স্বল্পতার কারণে খুব ভালো করে ভিডিওতে এটা দেখাতে পারলাম না। যাদের লাগবে আমাকে বলবেন, আলাদাভাবে ছবি এবং ভিডিও করে দিব। চলুন আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই। আমাদের পরবর্তী প্রোডাক্ট হলো এলবিটি সিরিজের আরও একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটি আসলে খুবই রেয়ার একটি প্রোডাক্ট। এর প্রোডাক্টটির মডেল হলো এলবিটি XGB 11AV। প্রোডাক্টটির মডেল হলো সনি এলবিটি XGB 11AV। সিস্টেমটি 6000 ওয়াট PMPO এবং 600 ওয়াট RMS। সিস্টেমটি খুবই দুর্দান্ত বেজের জন্য বিখ্যাত, আর সিস্টেমটি একদম নতুন চকচকে কন্ডিশন। আসলে এইটার বিষয়ে কি বলবো, যারা এই সিস্টেমগুলির ব্যাপারে জানেন এলবিটি সিরিজের তারা জানেন এলবিটি GB 11AV এই সিস্টেমটি খুবই রেয়ার একটি প্রোডাক্ট, এবং সত্যি কথা বলতে এর লুকিংটা আমার কাছে খুবই ভালো লাগে। DSW বেস বুস্টার সাপোর্টেড একটি সিস্টেম, ডলবি ডিজিটাল DTS প্রো লজিক, এবং এতে বেস ম্যানেজমেন্ট করার জন্য আলাদা কিছু ফাংশন রয়েছে, সিনেমাটিক স্পেস, রক, পপ, জ্যাজ, 20 ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেম, ঠিক যেমন অন্যান্য এলবিটি সিরিজগুলিতে থাকে। আর এই সিস্টেমটি যার লাগবে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি দাম বলে দিব। চলুন আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই। পরবর্তী প্রোডাক্ট হলো এলবিটি সিরিজের আরও একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির মডেল হলো এলবিটি LV70। সিস্টেমটিও মনস্টার সিরিজের একটি সিস্টেম, 3400 ওয়াট PMPO এবং 400 ওয়াট RMS। 3400 ওয়াট PMPO 400 ওয়াট RMS দেখতে পারেন সিস্টেমটি। এটিও কিন্তু খুব বড় একটি সিস্টেম। আমরা যদি GB 11-এর সাথে লাগাই, এর স্পিকারগুলো দেখেন সেম সাইজ। অনেকে ভাবতে পারেন যে এর স্পিকারগুলো ছোট, আসলে সেম সাইজ, সেম ওয়েট। এবং যদি বেস ম্যানেজমেন্টের কথা বলেন, তারপরে আমি বলবো যে আমার মনে হয় এলবিটি GB 11-কে ছুঁই, বাট দামের ব্যাপারে কিন্তু এর দামটা অনেকটাই কম। এই সিস্টেমটি একদম ফুল ফ্রেশ এবং সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে, আর এই সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং DTS সাপোর্টেড। সিস্টেমটিতে 20 ব্যান্ড অ্যাকুলেজার সিস্টেম এবং আলাদা ট্রিবেল আর বেস ম্যানেজমেন্টের অপশন পেয়ে যাবেন। তো যাই হোক, এই সিস্টেমটি দাম যাদের লাগবে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি বলে দিব। তো আজকের ভিডিওটা আর লম্বা করব না, এখানে শেষ করে দিতে চাচ্ছি। লাস্ট 2টা প্রোডাক্ট আছে, ইনশাল্লাহ সেটা দেখিয়ে শেষ করে দিব। চলুন আমরা আমাদের পরবর্তী প্রোডাক্টের দিকে যাই। আমাদের পরবর্তী প্রোডাক্টটি হলো সনি এলবিটি সিরিজের মোস্ট পপুলার একটি সিস্টেম। এই সিস্টেমগুলি আসলে কি বলবো, এই সিস্টেমগুলি কোন এক সময় আমারও স্বপ্ন ছিল। তো যাই হোক, এলবিটি সিরিজের এই সিস্টেমগুলি, এটার মডেল হলো সনি MSC LBT ZX 10D। সনি MSC LBT ZX 10D 8700 ওয়াট PMPO এবং এর পার চ্যানেল ব্যবহার করা হয়েছে 180 ওয়াট করে। একটা এলবিটি সিরিজের 180 ওয়াট, আপনারা বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর। এর টোটাল 840 ওয়াট RMS, 8700 ওয়াট PMPO এবং 840 ওয়াট RMS। বুঝতেই পারেন একটা এলবিটি সিরিজের জন্য 840 ওয়াট RMS কতটা ভয়ঙ্কর। তো যারা অনেক বেশি ফ্লোর শেকিং বেস চান এবং খুব ভারী বাট্টা সাউন্ড চান,
তাদের জন্য আমি বলবো এই ধরনের সিস্টেমগুলি অনেক অনেক আদর্শ। এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না। এই ধরনের সিস্টেমগুলি বেস্ট। আর এই সিস্টেমটা 20 ব্যান্ড অ্যাকুলাইজার সিস্টেম এবং ডলবি ডিজিটাল ডিটিএস প্রো লজিক সাপোর্টেড একটি সিস্টেমটিতে গ্রোভ জেড গ্রোভ থাকাতে এর বেস একটা হাইপার নেক্সট লেভেলে চলে যায়। তো যাই হোক, যারা এই ধরনের সিস্টেমগুলি লাগবে আমাকে ইনশাল্লাহ বলবেন, আমি দাম বলে দিব। ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন। আমার এই ভিডিওর সর্বশেষ প্রোডাক্টটি হলো সনি এলভিটি জেট ইউএক্স মানে জুক্স 10D। এলবিটি সিরিজের সব থেকে বড় সেট আপ এটি। এলবিটি সিরিজের সব থেকে বড় সেট আপ এটি। এলবিটি জুক্স 10D 12,300 ওয়াট পিএমপিও এবং এর পার চ্যানেল 260 ওয়াট করে। এর পার চ্যানেল 260 ওয়াট করে। আর এর সেন্টারটা 80 ওয়াট, 1120 ওয়াট আরএমএস, 12,300 ওয়াট পিএমপিও এবং 1120 ওয়াট আরএমএস। আসলে এটা নিয়ে বেশি কিছু বলবো না। একটা এলবিটি সিরিজের জন্য এলবিটি সিরিজের সব থেকে বড় প্রোডাক্ট যেটা 1020 ওয়াট আরএমএস, বুঝতেই পারেন এটা বেস কতটুকু ভয়ঙ্কর। তো এই সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস প্রো লজিক সাপোর্টেড, একদম ফুল ফ্রেশ, নতুন চকচকে ঝকঝকে কন্ডিশন। যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, আমি দাম বলে দিব ইনশাল্লাহ। আর আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেটাতে নক করবেন। অনেক সময় আমার নেটওয়ার্ক থাকে না আমার দোকানে, সেই ক্ষেত্রে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি অবশ্যই দামগুলো বলে দিব। এবং যার যেরকম প্রশ্ন আছে, আগামী সপ্তাহ থেকে শুরু হবে কম্পারিজন ভিডিওগুলি। আমাকে অনেকেই অনেক রকম প্রোডাক্টের সাথে কম্পারিজনের কথা বলে রেখেছেন, সেটা থেকে শুরু করব ইনশাল্লাহ। এবং আপনাদের যার যেটা যেটা কম্পারিজন ভিডিওর প্রয়োজন পড়বে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি সেটা নিয়ে কম্পারিজন ভিডিও করব। এবং একটা কমন প্রশ্ন আমি ইদানিং ফেস করছি, আমাকে অনেকেই বলেন যে শাহিন ভাই এই প্রোডাক্টগুলি নিয়ে রাস্তাঘাটে মাঠে এই ধরনের জায়গায় বাজানো যাবে কি না। ভাই, আপনার প্রোডাক্ট আপনি যেখানে খুশি সেখানে বাজাতে পারবেন। তবে এইগুলা মানে আপনারা জানেন কিনা জানি না, এই ধরনের যত প্রোডাক্ট আছে, এই ধরনের যত প্রোডাক্ট, এইগুলা সবই ইনডোরের প্রোডাক্ট। ইনডোর বলতে মানে যেগুলি আবদ্ধ জায়গা, সহজ কথায় যেগুলি আবদ্ধ জায়গা, এই ধরনের জায়গায় বাজানোর জন্য এইগুলি বিশেষ প্রোডাক্ট। এই ছাড়া কেউ যদি মনে করে মাঠে এবং রাস্তাঘাটে বাজাতে পারবে, বাট সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো আসবে না। এই বিষয়টা নিয়ে আমার পরবর্তীতে ইনশাল্লাহ আমি একটা ভিডিও করব। কারণ আপনারা জানেন, আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমি আমার প্রত্যেকটা ভিডিও তৈরি করি এবং আপনারা যা জানতে চান আমার কাছে, আমি সেইগুলি প্রশ্ন নিয়েই প্রত্যেকটা ভিডিওর মধ্যে চেষ্টা করি এর ছোট ছোট করে উত্তরগুলি দিয়ে দেওয়ার। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি। আমাদের কাছে বেশ কিছু প্রোডাক্ট নতুন ঢুকেছে, ইনশাল্লাহ সেগুলি নিয়ে পরবর্তীতে আরও একটি ভিডিও আসবে। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। চলুন তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা সমাপ্ত করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।